তো গুরু এইটা কোনো নর্মাল ফিল্ম নয়, এটা হতে পারে আল্লু অর্জুনের এখনো পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর অবতার। পুষ্পা 2 এর পর আল্লু অর্জুনের নতুন ফিল্মের পোস্টার ফাইনালি রিলিজ হয়েছে, আর এই পোস্টার দেখে কিন্তু সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো সিচুয়েশন। তো চলো আজকে পুরো ব্রেক ডাউন করে দেখি যে এই পোস্টারের পেছনে কি লুকিয়ে আছে। তো গুরু প্রথমেই যদি পোস্টারটা ভালো করে দেখো তাহলে আল্লু অর্জুনের লুকটা কিন্তু ভাই একদমই আলাদা লেভেলের। অর্ধেক মুখ অন্ধকারে ঢাকা, চোখে পিওর অ্যাগ্রেশন ভাব, বড় বড় দাড়ি, আর এক্সপ্রেশনটা কিন্তু পুরো ভায়োলেন্স টাইপের। তো গুরু এর মানে একটাই যে এই ক্যারেক্টারটা কিন্তু কোনো সিম্পল ক্যারেক্টার নয়, বরং রুথলেস ডেঞ্জারাস টাইপের কোনো ব্যক্তিত্ব। আর হ্যাঁ, এটা কোনো হিরো নয়, বরং অ্যান্টি হিরো হতে পারে, মানে ওই হারামখোর আদমি। আর একটা জিনিস যদি জুম করে দেখো তাহলে কপালের বাম পাশে একটা অদ্ভুত টাইপের সিম্বল দেখা যাচ্ছে। দেখো আমার মনে হচ্ছে এটা কিন্তু কোনো র্যান্ডম কিছু নয়, এটা হতে পারে কোনো জাতির আইডেন্টিটি, অথবা কোনো দেবতা বা কোনো অশুভ শক্তির কোনো একটা চিহ্ন হতে পারে, যেটাকে আল্লু অর্জুনের ক্যারেক্টারটা এতদিন ধরে ফলো করে এসছে। সত্যি যদি এই ফিল্মে মাইথোলজিক্যাল টাচ থাকে না, তাহলে কিন্তু এই ছোট্ট সিম্বলটাই মুভির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টুইস্টকে প্লে করতে পারে। তো গুরু এইবারে আসি আসল ভয়ঙ্কর ক্লু, যেখানে তার হাত আর বডি স্ট্রাকচারটিকে দেখো। মানুষের মতো মুখ হলেও তার হাতটা কিন্তু একদমই জঙ্গলি শুয়োরের মতো, কোনো জানোয়ারের মতো। এর মানে এই ক্যারেক্টারের ভেতরে একটা ওয়াইল্ড নেচার আছে, মানে আনকন্ট্রোল বিস্ট টাইপের, মানে ওই যে বলে না যে বাইরে মানুষ আর ভেতরে জানোয়ার, ঠিক এরকম টাইপের কনসেপ্ট। আর হ্যাঁ, এখানে কিন্তু পুরো মুখটা রিভিল করা হয়নি, মানে মেকার্স এখনই সবকিছু রিভিল করতে চাইছেন না, যাতে মুভিটা সাসপেন্সের লেভেলটা আরো ডিপ হয়ে যায়। আমার মতে এখানে আল্লু অর্জুনের ডবল ক্যারেক্টার থাকলেও থাকতে পারে। দিনে থাকে একরকম, কিন্তু রাত হলেই তার পুরো পৃথিবী বদলে যায়, এরকম টাইপের একটা ইয়র টাইপের কনসেপ্ট। তো গুরু এইবারে আসি চরিত্রের নাম, যার নাম রাকা। এটা কিন্তু কোনো নর্মাল নাম নয়। রাকা শব্দটা এসেছে সংস্কৃত থেকে, যার মানে হচ্ছে পূর্ণিমা। এইবারে কানেকশনটা ঠিক করে বোঝো। দেখো, ফুল মুন মানে পূর্ণিমা, ওয়াইল্ড বিস্ট ডার্ক ক্যারেক্টার। এইটার মানে এমনটা হতে পারে যে রাকা দিনের বেলায় পুরো মানুষ থাকে, কিন্তু রাত্রি হলেই পুরো ট্রান্সফর্ম হয়ে যায়, কোনো ডেঞ্জারাস ভাল্লুক, কোনো ডেঞ্জারাস জানোয়ারে কনভার্ট হয়ে যায়, যেমনটা আমি প্রথমে বলেছিলাম। আমরা কিন্তু ছোটবেলায় এই ধরনের কনসেপ্টের গল্প প্রায় শুনেছি, এমনকি বাংলাতে একটা সিনেমাও তৈরি হয়ে গিয়েছে। তো গুরু আল্লু অর্জুনের এই ফিল্মের কাহিনী কিন্তু এই প্লটটিকে কেন্দ্র করে এগোতে পারে। আর যেহেতু এই সিনেমাকে ডাইরেক্ট করছে এটলি কুমার, তাহলে কিন্তু সিনেমার মধ্যে হিরোর মাস এন্ট্রি, স্ট্রং ইমোশন আর হেভি লেভেলের অ্যাকশন থাকবেই থাকবে, কারণ এর আগে এটলি কুমারের নির্মিত জওয়ান অ্যান্ড 3 দেখে নিয়েছি আমরা। এটা তো শুধু একটা পোস্টার, কিন্তু এই সিনেমার হাইপ কিন্তু অলরেডি আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে এই পোস্টারটি আসার পরে। কিন্তু শেষে তোমাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, যে গত 5 বছরে আমরা আল্লু অর্জুনকে কিন্তু একই লুকে দেখেছি পুষ্পাতে, কিন্তু এই ধরনের স্যাভেজ লুক যখন সামনে এলো, ভাই প্লিজ কমেন্ট করে বলো যে এই ধরনের লুক তোমার কেমন লেগেছে। আর হ্যাঁ, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, আর সঙ্গে থাকো টাইমলাইন বাংলার সঙ্গে।